শুক্রবার স্কুলের শিক্ষা পরিকাঠামো উন্নতি সহ একাধিক বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলের মাধ্যমে এইভাবে যুক্ত করে বিতর্ক জোরালো করল এসএফআই। এই ঘটনা জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্কুলের সরকার নির্ধারিত ফিজের তুলনায় অত্যাধিক ফিজ নেওয়া হচ্ছে। এছাড়াও স্কুলের শিক্ষা পরিকাঠামো উন্নতি এবং স্কুলের স্বার্থে ব্যয় বরাদ্দ বৃদ্ধি সহ মোট 7 দফা দাবিতে এসএফআই এর পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে দিন মিছিল করে স্মারকলিপি দেওয়া হয় জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শককে। শুক্রবার 6 কোটি টাকা ব্যয়ে কোচবিহার পৌরসভা এলাকায় বিভিন্ন কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই দিন ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রী উদয়ন গুহ ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বজবজে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জে বিজেপি শহর মণ্ডলের ডাকে সুকান্ত বড় অবস্থিত দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল এসে থানার বাইরে জমায়েত হয়। সেখানে দলের কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। এরপর থানার বাইরে বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। শিশুদের মধ্যে যাতে করোনা সংক্রমণ সহজে বিস্তার লাভ না করে তার জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে একটি নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। করোনার পাশাপাশি বর্ষাকালে জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগ ব্যাধি ছাত্রছাত্রীদের হয়ে থাকে। এসব রোগ ব্যাধি নির্ণয় এবং সচেতনতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের আরবিএসকে প্রকল্পের মাধ্যমে দুদিন ধরে বিদ্যালয়ে ডক্টর শাশ্বতী সেনগুপ্ত তার টিমকে নিয়ে পিপি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শিশু স্বাস্থ্য পরীক্ষা করেছেন।